হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। কেমন আছে সবাই? আমার সমস্ত পরিবারের সদস্যদের ওয়েলকাম, অনেক ভালোবাসা সবাইকে। আমরা এখন বেরিয়েছি কি সন্ধ্যাবেলায় হাঁটতে, ঠিক আছে? বেগুন চুরি করতে নয়, আমরা হাঁটতে বেরিয়েছি, মানে যেটা হচ্ছে মর্নিং ওয়াক। সবাই মর্নিংয়ে হাঁটে, আমরা সন্ধ্যাবেলায় হাঁটছি, ইভিনিং ওয়াক এটা, ঠিক আছে? এত গাড়ি যে আমি কথা বলতে পারছি না। আমাদের এইখানে না, আমি ভেবেছিলাম তোমাদেরকে পরেই দেখাবো, বাবা পিছন থেকে গাড়ির আওয়াজ হলে ভয় লাগে শুনলে। আমাদের এইখানটা যেই পাড়াটায় আমরা থাকি বিহারে, এই পাড়াটাতে মেলা হবে, ঠিক আছে? এখনো 2 দিন পর, মানে 22 তারিখে মেলা হবে, আছে 20 তারিখ। তো তোমাদেরকে একবার দেখাই, দেখো, তোমরা দেখে বলবে যে এখানে মেলাটা কীরকম হতে চলেছে। ভাবো একবার, এইটা হচ্ছে মন্দির, দেখো কতটা সুন্দর লাগছে, শিব মন্দির এটা। আর ওইখানটায় হবে যজ্ঞ, সেই জন্য ওই জায়গাটা বানানো হয়েছে। আর এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরটা পুকুরের জলে লাইটটা পড়েছে, দারুণ লাগছে দেখতে। আর এই যে হচ্ছে গীতা পাঠ হবে এইখানটাতে, কত সুন্দর করে আয়োজন করেছে। পুরো সর্ষে বাগান ছিল, এই দিকটা ভর্তি সর্ষে বাগান, সব কাটিয়েছে 2 দিনের মধ্যে, কাটিয়ে সব পরিষ্কার করে দেখো কত সুন্দর করে একদম আয়োজন করে ফেলেছে, দারুণ লাগছে দেখতে। মেলা বসবে 7-8 দিন ধরে মেলা। আর আমার বর দেখো, হাঁটো তুমি হাঁটো, হয় দেখো ওয়াক করতে বেরিয়েছে, হাফ প্যান্ট, গায়ে গামছা, দেখেছো কত মানুষ। আর আমরা রোজই হাঁটতে বেরোই। আমরা ভেবেছিলাম যে এখন তোমাদেরকে দেখাবো না, একবারে দেখাবো, কিন্তু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো শিব মন্দিরটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এদিকে কিছু হোক না হোক, অন্তত পুজো আশ্রাগুলো না, এরা খুব মানে জাঁকিয়ে করে, যাকে বলে, খুবই সুন্দর লাগে। এই যে এইটা হচ্ছে কি সরস্বতী পুজোর প্যান্ডেলের মতো দেখতে লাগছে, বলো? মনে হচ্ছে সরস্বতী পুজোর প্যান্ডেল, কিন্তু না, এখানে যজ্ঞ হবে, হোম যজ্ঞ এগুলো হবে। তবে শুনছি এই পাড়াতে নাকি এরকম কোনোদিনও এই মন্দিরটা এই মানে উদ্বোধন হবে, ওই শিব মন্দিরটা, তাই না? চলো না, ওই শিব মন্দিরটা উদ্বোধন হবে, সেই জন্য এত আয়োজন। আর না থাক না, তোমার ওই ক্যামেরা কিরম এরকম হয়ে যায়, হবে হবে না, দরকার নেই। এর আগে যে মেলায় ভিডিও করেছিল ক্যামেরা এরকম এরকম, দরকার কি? আমার এটাই ঠিক আছে, তাই না? ব্যাক ক্যামেরাতে ভিডিও করাও শিখতে হয়, এটাও দরকার। এটা হচ্ছে স্কুল, এটা একটি স্কুল। আর আমরা রোজই এইদিকে হাঁটতে আসি, রোজই, মানে ডাক্তারবাবু আমাকে এখন ওয়াক করায় রোজ, ঠিক আছে? যেহেতু আমি একটু গোলুমলু বেশি হয়ে গেছি, ডাক্তারবাবুও হয়ে গেছে, পেটটা একেবারে দেখো না, জয় ঢাক, বোঝাই কমেছে, ব্যাং কমেছে, প্রচণ্ড পরিমাণে মোটা হয়ে গেছিলো ও। আর আমি তো ছিলামই আগে থেকেই, আমিও হয়ে গেছি খুব। এই দিকটাতে এখন লাইট দিয়েছে এই মেলার জন্য, তাই এত পরিষ্কার, যা অন্ধকার এইদিকে। এই তোমাদেরকে একটা কথা বলি, ওই দেখো এখানে একটা লাইট জ্বলছে, একটা লোক মনে ওখানে হাঁকতে গেছে। ছি, এখানে সবাই এরকম করেই হেগে বেড়ায়। এইখানটায় যা অন্ধকার থাকে, এইখানে লাইটটা, আমি বললাম না এখানে লাইটটা জ্বলবে না জীবনে, এখানে ভূত আছে, পরিষ্কার করে ফেলেছে পুরো জঙ্গলটাই। দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে। আমি তাই তোমার দাদাকে বলছিলাম যে এরা যদি এরকম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবেশটাকে রাখে, কত সুন্দর দেখতে লাগবে। চলো গো, ওদিকে আর যেতে হবে না, এখনও ওই দিকে কত দূর যাব না গো। ওরা তো হাঁকতে যায়নি, ওরা ওখানে কি মিটিং করছে, আমি মনে করি ওরা হাঁকতে গেছে। ছি, লজ্জার বিষয়। কি বলছো? হ্যাঁ, এই পরিবেশটা যেখানে ধরো একটু পুজো আশ্রা, একটুখানি মেলা ফেলা একটা পরিবেশ যখন তৈরি হয়, তখন খুব সুন্দর লাগে, বলো? আমরা দুজনে এখানে রোজ হাঁটতে আসতাম, এইসব যখন লাইট ফাইট লাগানো হয়নি প্যান্ডেলের, ও বাবাকে পড়ে যাচ্ছিলাম, তা
তখনও পুরো অন্ধকার, কেউ থাকতো না বলো। আমরা দুজনে ওই পাশটায় ওইদিকে লাইট লাগিয়েছে, তাই ওই দিকটা যেতেই ভয় লাগতো, ফোনে লাইট জ্বালিয়ে তারপরে যেতাম। কিন্তু এখন খুবই সুন্দর লাগছে দেখতে, আর কি সুন্দর গরম পড়ে গেছে হালকা হালকা, আর দারুণ এখানে হাওয়া ছাড়ছে, ভালো লাগছে। এখানে নাগরদোলনা সেট হচ্ছে, আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো 2-1 দিন পরে ভিডিও, যখন সব কিছু সেট আপ হয়ে যাবে। আমরা মেলা দেখার জন্য 40 কিলোমিটার রাস্তা পার করেও গেছি মেলা দেখতে, না এই মেলা, সেই মেলা আমাদের বাড়ির কাছে একদম আমাদের পাড়াতে। এখন আমাদের পাড়া বলতে কি, আমরা যে পাড়ায় এখন ভাড়া থাকি সেই পাড়ায় এখন আমাদেরই পাড়া। আর এই শিব মন্দিরটা নতুন হয়েছে, এটা হচ্ছে উদ্বোধন হবে। মন্দিরটা খুবই সুন্দর করেছে। এই যে এইগুলো দেখে অনেকে, আমি তো প্রথমে মনে করেছিলাম তুলসী মন্দির এগুলো, কিন্তু না, এগুলো ছট পুজোর। আমাদের ওদিকে যেরকম অষ্টম প্রহর হয় সেরকম প্যান্ডেল করে, ঠিক সেরকম প্যান্ডেল। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে আম গাছগুলো একদম কি সুন্দর দেখতে লাগছে, দেখো দারুণ লাগছে দেখতে, খুব ভালো লাগছে। আর লাইট আছে তো আমাদের দুজনের, এখন একটু খুব হাঁটতে সুবিধা হয়েছে লাইট থাকার জন্য। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কেউ রোগা হতে চাও, রোজ একবেলা করে 5 কিলোমিটার হাঁটবে। আমাদের আপ ডাউনে 5 কিলোমিটারের বেশি হয়ে যায়, আমরা এত দূর পর্যন্ত হাঁটি, সবাই হাঁটবে। তো চলো সবাইকে আরও একবার মন্দিরটা দেখাই, জলের মধ্যে মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছে, দেখো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সবার সাথে। দেখো মাঠের মাঝখান থেকে রাস্তা, দেখেছো? টাটা সবাইকে, সবাই ভালো থেকো বন্ধুরা।